সারা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে সুষ্ঠুভাবে উদযাপন হলো ঈদ উল আজহা। পুলিশের কড়া নজরদারিতে নামাজ পাঠ করা হয় কাকসার দান বাবা মাজারে। মাজার কমিটির পক্ষ থেকে এদিন ফুলের তোড়া দিয়ে কাকসা থানার পুলিশ কর্মীদের ঈদের শুভেচ্ছা জানানো হয়। শান্তিপূর্ণভাবে নামাজ পাঠ অনুষ্ঠান হওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানান দান বাবা সেবা কমিটির সদস্য পিরু খান। ঈদ উল আজহার নামাজ ছিল, সেই নামাজ আমরা কাকসার সমস্ত মুসলিম ভাই একত্রিত হয়ে এই দান বাবা মাজার প্রাঙ্গণে নামাজ উদযাপন হলো। এখানে আপনার মোটামুটি 8 থেকে 10,000 লোকের সমাগম হয়, কারণ কোরবানির সময় একটু কম হয়, সব বাইরে থাকে, ঈদের সময় এর ডবল থাকে। অনুষ্ঠান দেখুন একটা উৎসব, সেই উৎসবের মাধ্যম দিয়ে আমরা একটা মানুষকে বার্তা দিতে চাই, মানুষ সারা বিশ্বে বার্তা দিতে চাই যে সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং সবার সুখ কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আমরা দান বাবা সেবা কমিটির পক্ষ থেকে আবেদন রাখবো আপনাদের মাধ্যম দিয়ে, এইটুকুই আবেদন। বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে লাগোয়া ভুবনডাঙ্গা ঈদগায় ঈদ উল আজহা নামাজ পাঠ করা হয়। উপস্থিত ছিলেন বোলপুরের বিভিন্ন ওয়ার্ড ও ওয়ার্ড পার্শ্ববর্তী এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। নামাজ শেষে আলিঙ্গন করে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। মালদার চাঁদপাড়া চৌধুরীপাড়ার ঈদগাহ ঈদ উল আজহার নামাজ পাঠ হয়। হাবিবপুর থানার আইসির তরফে শুভেচ্ছা বার্তা বিনিময় করা হয় বিভিন্ন ঈদগাহে। জানা যায় চাঁদপাড়া মসজিদ থেকে শোভাযাত্রা শুরু হয়, চৌধুরীপাড়া মসজিদে মিলিত হয়ে একসাথে নামাজ পাঠ হয়। আজ আমাদের ঈদ উল আজহার নামাজ, আমরা প্রতিবারের নাই সবাই একসাথে এসেছি মিলিতভাবে। চাঁদপাড়া এবং নামকলা দুই জামায়াতের উভয় পক্ষে ঈদগাহ নামাজ হয় আমাদের এখানে। নামাজ আমাদের এবার সুষ্ঠু সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নামাজে সবাই একসাথে আমরা মিলিত হয়েছি, একে অপরের সাথে আমরা কোলাকুলি ও হাতে এবং আলিঙ্গন করে আমরা একসাথে মিলিতভাবে আমরা নামাজ পড়েছি। এরপরে আমাদের পর্ব হবে আমাদের বাড়িতে এটা কুরবানি থাকে। এই কুরবানি ঈদ উল আজহার অর্থাৎ হচ্ছে কুরবানি। এই কুরবানিতে আমরা বাড়িতে গিয়ে আবার মসজিদে সবাই যাদের খাসি আছে তারা নিজ খাসি নিয়ে মসজিদে জমায়েত হবে, তার সাথে কুরবানি হবে। কুরবানি হয়ে আমরা আবার যে বাড়ির দিকে রওনা হব। এই বলে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত ঈদ উল আজহার সম্বন্ধে বক্তব্য। দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের উকিলহাটের 117 নম্বর জাতীয় সড়কের উপর নামাজ পাঠ করেন সেখানকার ইসলাম ধর্মাবলম্বীরা। দুর্ঘটনা এড়াতে নজরদারি ছিল কাকদ্বীপ পুলিশ প্রশাসনের তরফ থেকে। কাকসা, বোলপুর, মালদা ও দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার takes care of your health। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।